রাস্তা সংস্কারের দাবিতে বিডিও দপ্তরে গ্রামবাসীরা, কাজ না হলে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি। গঙ্গারামপুর ব্লকের বৈকুণ্ঠপুর থেকে আজারি লালচন্দ্রপুর এলাকায় দিনের পর দিন জনপ্রতিনিধিদের গালভরা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বেহাল রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। নির্বাচনের আগে প্রধান বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধির কাছ থেকে আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। কবে এই বেহাল রাস্তা সংস্কার হবে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি জনপ্রতিনিধিদের কাছ থেকে। অবশেষে বাধ্য হয়ে রাস্তার সংস্কারের দাবিতে গঙ্গারামপুর ব্লকের আজারি লালচন্দ্রপুর এলাকার বাসিন্দারা বিডিওর দ্বারস্থ হলেন। গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোট বয়কট করা হবে। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসী চন্দন রায় জানান, আমাদের 1 নম্বর রাস্তার খুব প্রবলেম। আমাদের কোন রাস্তা? আমাদের গ্রাম রাস্তা 8 নম্বর বাসী গ্রাম পঞ্চায়েত, আমাদের থানা গঙ্গারামপুর। কি রাস্তা কি? হ্যাঁ, আমাদের আরই লালচন্দ্রপুর আমাদের গ্রাম। আর আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না প্রবলেমটা কি, রাস্তা কি? আমাদের রাস্তা হচ্ছে না, আমরা খুব অসহায়ভাবে কাদার মধ্যে দিয়ে বসার সময় চলাফেরা করি আমরা। স্কুল, তাছাড়া অসুখ বেসুখ সময় মা বোনরা, অনেক ডেলিভারি পেশেন্ট থাকে, বয়স্ক বাবা মারা থাকে। আমরা কোথাও নিয়ে যেতে গেলে আমরা মানে মাথায় করে ঘাড়ে করে যেভাবে বাড়ি এইভাবে নিয়ে আসি আমরা। আমাদের কোনো গাড়ি ঢোকার ব্যবস্থা নেই, আর কোনো 2 চাকা 4 চাকা ঢোকার কোনো ব্যবস্থা নেই। তো আজকে কি করতে এসেছিলেন এখানটা? আমরা শুধু ভিডিও অফিসে আসি, ভিডিও অফিসে জানার জন্য। আমরা আমাদের এমএলএ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের থেকে সবাইকে বলেছি করে দিব, হয়ে যাবে, এবার করে দিব, এবার করে দিব। খালি প্রতিশ্রুতি, ভোট আসলেই এর প্রতিশ্রুতি, এর থেকে আমরা কোনো আর ফল পাই না। বুঝলেন তো, আমরা খুব মানে আর বলেন না, আন্দোলন করতে আসিনি, আমরা জানাতে আসছি। তাও আবার বিডিও ম্যামের টাইম দিল 5টা, 2টা মিনিট সময় নাই। 2 মিনিটও আমাদেরকে কথা সময়টা দিল না। বুঝতে পারছেন তো, আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা এইভাবেই আছি। আমাদের কাছে ভোট আসলে সব নেতা মন্ত্রী ওখানে চলে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গারামপুর ব্লকের 8 নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈকুণ্ঠপুর থেকে আজারি লালচন্দ্রপুর পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তায় 1 হাঁটু কাদা জল জমে যায়, ফলে সাধারণ মানুষের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে ওঠে। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গ্রামবাসীরা একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিধায়কের কাছে রাস্তার সংস্কারের আবেদন জানালেও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিডিও দপ্তরে এসে নিজেদের দুর্দশার কথা জানান তারা। এ বিষয়ে গৃহবধূ তাপসী রায় জানান, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সর্বমঙ্গলা বাসুরিয়া অঞ্চল আমাদের, আর গ্রাম আমাদের আরাজি লালচন্দ্রপুর। আমাদের ওখানে রাস্তা যা পরিস্থিতি তা বলে বোঝাতে পারবো না যে রাস্তার পরিস্থিতি কীরকম। যদি আপনারা কিংবা বিডিও ম্যাডাম কিংবা আরও অন্যান্য স্যারেরা যান দেখেন, তাহলে তারা বুঝতে পারবে, তারা অনুভব করতে পারবে না সত্যি আমরা কি বেদনা নিয়ে কি কষ্ট নিয়ে আসতে এখানে এসেছি সবাইকে নিয়ে। এই যে মা বোনেরা যে সবাই আসছে, বাড়িতে অনেকে কাজ ফেলে আসছে, অনেকের বাচ্চা আছে, অনেকে বাড়িতে অসুস্থ লোক আছে, তবুও তারা আসছে। কিসের জন্য আসছে? আজকে আমাদের রাস্তার সমস্যা, খুবই সমস্যা। আজকে না, মানে প্রায় কয়েক বছর ধরে প্রত্যেকবারে ভোট আসে, ভোটের আগে যায়, অনেকে যায় বলে যে হ্যাঁ তোমাদের সমস্যা হবে না, রাস্তা তো ঠিক আছে, রাস্তা দেবো, এবারে ভোটটা হয়ে যাক, আমরা আসলে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেক মেম্বার প্রধান প্রতিশ্রুতি দিতে থাকে, কিন্তু কোনো রাস্তার কোনো আমরা দেখতে পাই না, কাজ আমাদের হয় না। কি কারণে হয় না, কেন হয় না, কি সমস্যা, সেটা আমরা আজকে জানতে এসেছি। কয়েক মাস আগে, 4 মাস আগে আমাদের বাসুরিয়া মাদ্রাসা প্রাইমারি স্কুলে এমএলএ স্যার গিয়েছিলেন, সেখানে তোরাভূষণ মণ্ডল সেখানে গিয়েছিলেন। তাকে বলা হয়েছে, তাকে আমরা বলেছি, সে লিখিত নিয়েছে যে বলবে হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। সেখানে আমরা আরও আমাদের মহিলা সমিতি যতগুলো ছিল সবাই মিলে ইসলাম, দাদারা গেছিলো, ভাই বোনেরা ছিল, সবাই গেছিলো। এইভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঠিক আছে, দেখি আমাদের প্রধান বললো যে ফোন করবে, ফোন করি। ও বলে যে হ্যাঁ বললেন, ফোন করছিলেন, হ্যাঁ ফোন করা হয়েছিল, বলে কি বললো যে হ্যাঁ হবে, এই কথাটাই শুধু বলে, কিন্তু কি হবে কেন হচ্ছে না, কি ব্যাপার কিছুই বলে না। সেই জন্য আমরা আমাদের গ্রামের মহিলা সমিতির মা বোনেরা সবাই উত্তেজনা হয়ে গেছে যে কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। আমরা আজকে ম্যাডামকে জানাবো, সেখানে কি জানানো হয়েছে কি হয়নি, কেন হচ্ছে না। এমএলএ স্যারকে জানানো হলো, তবুও কেন হচ্ছে না আমাদের কাজটা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।